চার দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, সেখানে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি বলছে শিক্ষার্থীরা, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে তাদের আবাসন ব্যবস্থা থেকে শুরু করে 3 দফা দাবিতে যে আন্দোলন 14 তারিখে শুরু করেছিল, সেটি কিন্তু আজকে 16 তারিখ এখনও চলছে। যদি একটু দেখাই যে আজকে তারা কিন্তু তাদের 3 দফা থেকে আরও একটি দফা তারা যোগ করেছে, যে তাদের উপরে যে 14 তারিখে পুলিশ তাদের উপর যে হামলা করেছিল সেই হামলার বিচার এখানে নিশ্চিত করার দাবি জানিয়ে তারা 4 দফা দাবিতে কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু কাকরাইল মসজিদের সামনে সেইখানে কিন্তু তারা অবস্থান করছেন। সেই অবস্থান কর্মসূচি আজকে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি ছিল কিন্তু এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক তারা সবাই মিলে কিন্তু 10টার পরে তাদের একটি সমাবেশ করার কথা রয়েছে। তারপরে কিন্তু এখান থেকে অর্থাৎ বাদ জুমা তারা এখানে অনশন পালন করবে, গণ অনশন পালন করবে, এমন কর্মসূচি কিন্তু তারা দিয়ে আসছেন। তারা কিন্তু এখনও বলছেন যে তাদের যে দাবি সে দাবি যৌক্তিক, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট তার থেকে প্রায় 8 থেকে 10 গুণ কম বাজেট হলো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। সেক্ষেত্রে তারা বলছেন যে এটাও একটি বৈষম্য, তারা দীর্ঘদিন ধরেই আসলে এগুলো ভোগ করে এসছেন, যে কারণে এখন বলছেন যে আসলে এই বৈষম্য, তাদের যে বাজেট বৈষম্য সেটি দূর হবে, সেই সাথে তাদের যে আবাসন ব্যবস্থা সেটি নিশ্চিত হবে। একই সাথে ঢাকার অদূরে অর্থাৎ কেরানীগঞ্জে যে তাদের যে ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ চলছে সেটিও যাতে দ্রুত শেষ হয়, এই দাবিগুলো কিন্তু তারা করে আসছেন। এবং সেই দাবিতেই কিন্তু আমরা দেখেছি যে লাগাতার যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা একটু 2000 শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আসলে আপনাদের আন্দোলনের কি অবস্থা, কতদিন পর্যন্ত আপনারা আন্দোলন করবেন এবং কেন করছেন আন্দোলনটা? আসলে আমরা যে প্রায় 3 দিন যাবত হয়ে যাচ্ছে আন্দোলন করতেছি, এখনো কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি আমরা। তাই আজকে আমরা আমাদের যে কর্মসূচি বাদ জুম্মা আমাদের মূল কর্মসূচি শুরু হবে। প্রায় 18,000 শিক্ষার্থী তারাও আসবে এবং আমাদের যে সাবেক শিক্ষার্থী তারাও এখানে আসবেন, এই সমাবেশে যোগ দেবেন। একটু আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। আমি একটু জানতে চাই যে আপনারা তো দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন, এখন পর্যন্ত রাষ্ট্রের কোনো ব্যক্তি অথবা কোনো পক্ষ আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা? রাষ্ট্রের কোনো ব্যক্তি, আমরা এই 3 দিন যাবত এখানে আন্দোলন করতেছি, এখন পর্যন্ত কোনো যোগাযোগ আমাদের সাথে করার ব্যবস্থা এখন পর্যন্ত করেনি এবং আমাদের সাথে কোনো যোগাযোগ তারা করেনি। প্রথম দিন যখন আমরা আসছি তখন আমাদের ভিসি স্যার এবং ট্রেজার ম্যাম যখন তাদের ভিতরে কথা বলার জন্য গিয়েছিল, আলোচনার সাপেক্ষে আপনারা দেখছিলেন যে মাহফুজ সাহেব এখানে আসছিল, আইসা তিনি আমাদের সাথে আমাদের টিচারদের সাথে যে যোগ্য সম্মানটুকু দেওয়ার কথা সেটুকু তিনি দেন নাই। কারণ তিনি সরকার গঠন হয়েছে, তার সরকারের প্রতিনিধি হয়েছে আমাদের মাধ্যমে, আমাদের ছাত্র প্রতিনিধিদের পক্ষে থেকে মাহফুজ সাহেব একজন প্রতিনিধি হয়েছেন, কিন্তু তার দ্বারা যে আমাদের শিক্ষকরা আমরা ছাত্ররা যে একটা সম্মান বা যৌক্তিক আন্দোলনে যে একটা সাপোর্ট পাবো এটা তার কাছ থেকে আমরা পাইনি। তো তারপর থেকে ওই দিনের পর থেকে তার মাথায় যে একটা বোতল পড়লো, আমাদের সাথে কোনো ভিতর থেকে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা আমাদের সাথে করা হয়নি এখন পর্যন্ত। আমরা এখানে অবস্থান করতেছি, এখন আমরা আমাদের বিগত সাবেক যে শিক্ষার্থীরা ছিল তারা আসবে আজকের, এবং আমরা বর্তমান যারা আছি রানিং তারা থাকবো। সবাই একটা গণসমাবেশ হবে, এরপর দুপুরের পর থেকে আজকের জুমার নামাজের দিন, নামাজের পর থেকে আমরা সবাই গণ অনশনে বসবো ইনশাল্লাহ। জি, যেটি শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তাদের যে দাবি সে দাবি কিন্তু তারা আদায় করতে চান। তবে আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে অর্থাৎ 4 দফা দাবির জন্য আপনারা কিন্তু আন্দোলন করছেন, সামনে কি করতে চাচ্ছেন? আমরা এখন বর্তমানে এখানে আমরা সমাবেশে বসে আছি, আর হচ্ছে গিয়ে জুম্মার পর থেকে আমরা সবাই গণ অনশনে বসবো বলে কর্মসূচিটা ধারণ করে আছি। আমরা আপাতত এইটাই হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য। আর আমরা আশা করি আমাদের যে দাবিগুলো আমরা সকলের কাছে জানিয়েছি, আশা করি এই যে দাবিগুলো যেন আমরা আদায় করতে পারি সেই লক্ষ্যে আমরা এখানে বসে আছি। জি, শুনছিলেন যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি অর্থাৎ 4 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান এবং তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা যথাযথভাবে পালন করবেন। তারা প্রত্যাশা করছেন রাষ্ট্রের পক্ষ থেকে তাদের এই দাবিগুলো আদায়ে খুব দ্রুতই একটি ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য আমার কাছে।